সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজ আমি তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের সাধারণ গণিতের লগ এবং সূচকের অধ্যায়ে তোমাদের একটি বিষয় আছে, যেটা হচ্ছে সাধারণ লগের পূর্ণক এবং অংশক নির্ণয় কিভাবে করতে হয়। এই বিষয়টা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। আমি আজ অত্যন্ত সহজ ভাষায় তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যে কিভাবে সাধারণ লগের পূর্ণক এবং অংশক নির্ণয় করতে হয়। দেখো, যদি সাধারণ লগের পূর্ণক এবং অংশক নির্ণয় করতে হয়, তাহলে তোমাদের প্রথমেই জানতে হবে যে একটা সংখ্যাকে কিভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে লিখতে হয়, অথবা একটা সংখ্যাকে কিভাবে আদর্শ রূপে লিখতে হয়। দেখো, বৈজ্ঞানিক পদ্ধতিতে কোনো একটা সংখ্যা যদি তুমি লিখতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? তাহলে সেই সংখ্যাটাকে a গুণ 10⁻n অর্থাৎ এই আকারে তোমাকে লিখতে হবে। দেখো, আমি তোমাদেরকে একটু দেখাই। তাহলে একটা সংখ্যাকে আমরা যদি বৈজ্ঞানিক পদ্ধতিতে লিখি, তাহলে আমাদেরকে লিখতে হবে a গুণ হচ্ছে 10⁻n অর্থাৎ এই আকারে সংখ্যাটাকে লিখতে হবে। যেখানে দেখো, যেখানে হচ্ছে এর মানটা হবে এর মানটা হবে হচ্ছে 1 অপেক্ষা 1-এর সমান, অথবা এই যে 1-এর সমান অথবা 1 অপেক্ষা বড় কিন্তু 10 অপেক্ষা ছোট হবে। অর্থাৎ এই জিনিসটা তোমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে। অর্থাৎ এর মানটা হবে 1-এর সমান অথবা 1 অপেক্ষা বড় কিন্তু 10-এর থেকে ছোট। এবং n এর মানটা হবে, যেমন n এর মানটা হবে হচ্ছে n এর মান n বিলংস টু হবে হচ্ছে z, অর্থাৎ পূর্ণ সংখ্যা। n হবে যে কোনো পূর্ণ সংখ্যা। তাহলে চলো আমরা দেখি যে একটা সংখ্যাকে কিভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে লিখতে হয়। দেখো, ধরা যাক তোমাকে যদি বলা হয় যে 48,575, বলে যে এই সংখ্যাটাকে তুমি বৈজ্ঞানিক পদ্ধতিতে লেখো, তাহলে আমরা এইটাকে কিভাবে লিখতে পারি। দেখো, এইটাকে আমাদের প্রথমে খেয়াল করতে হবে a অর্থাৎ a গুণ 10⁻n এই আকারে লিখতে হবে। অর্থাৎ এর মানটা হবে 1-এর সমান অথবা 1 থেকে বড়। তাহলে এই যে সংখ্যাটা 48,575, এই সংখ্যাটার 1 থেকে বড় আছে হচ্ছে 4। তাহলে এই সংখ্যাটাকে আমরা এভাবে লিখতে পারি, অর্থাৎ 4.8575 গুণ হবে, দেখো 10⁻n। তাহলে n এর মানটা কত হবে? n এর মানটা হবে, দেখো, তাহলে n এর মানটা হবে হচ্ছে এই যে এই সংখ্যাটা একটা পূর্ণ সংখ্যা, অর্থাৎ এই সংখ্যার ডান পাশে কোনো দশমিক নাই। তাহলে ধরে নিতে হবে যে দশমিকের বাম পাশে সবকটা অঙ্কই আছে, 1 2 3 4 5। তাহলে এইখানে হচ্ছে 5 মাইনাস হবে 1, 5 মাইনাস 1, অর্থাৎ দশমিকের বাম পাশে যে কয়টার অঙ্ক আছে সেই কয়টা অঙ্ক থেকে 1 বিয়োগ করতে হবে। অর্থাৎ এটা সমান হবে যে 4.8575 গুণ হবে 10⁻4, অর্থাৎ এই আকারে। যেখানে দেখো এইটার মান হবে হচ্ছে, এইটা হবে a আর গুণ এটা হলো 10⁻, অর্থাৎ এইখানে এই n, অর্থাৎ এই আকারে তোমাকে লিখতে হবে। তাহলে আমরা অতি সহজেই আমরা কিন্তু এই সংখ্যাটাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে লিখতে পারি। দেখো, আবার যদি এমন একটা সংখ্যা হয়, যেমন হচ্ছে 345.65, এইরকম একটা সংখ্যা আছে। এই সংখ্যাটাকে আমরা তাহলে কিভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে লিখবো? তাহলে এটাকে আমরা লিখবো হচ্ছে 3 পয়েন্ট, অর্থাৎ 3.4565 গুণ হবে 10⁻। দেখো, এখানে দশমিকের বাম পাশে
তিনটা অঙ্ক আছে, 1 2 3, তাহলে এইটা হবে 3 বিয়োগ হবে হচ্ছে 1, তাহলে এইটা সমান হবে 3.4565 গুণ হবে 10⁻²। তাহলে আমরা অতি সহজেই কিন্তু এই সংখ্যাটাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে লিখতে পারি। আবার যদি এমন কোন সংখ্যা থাকে যেমন 0.000075, মনে করে এমন একটা সংখ্যা যে সংখ্যাটার বাম পাশে শূন্য ছাড়া অন্য কোনো অঙ্কই নাই, তাহলে এই সংখ্যাটাকে আমরা কিভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে লিখব? তাহলে এই সংখ্যাটাকে আমরা লিখতে পারি, যেমন এটা আছে 75, তাহলে 7.5 গুণ হবে 10⁻। দেখো এইখানে তোমাকে খেয়াল করতে হবে, যদি দশমিকের বাম পাশে কোনো অঙ্ক সার্থক অঙ্ক যদি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে দশমিক এবং দশমিকের ডান দিকে যে সার্থক অঙ্কগুলো আছে তার মাঝখানে কয়টা শূন্য আছে। দেখো এখানে হচ্ছে দশমিক এবং সার্থক অঙ্ক হচ্ছে 7, তাহলে দশমিক এবং সার্থক অঙ্কের মাঝখানে একটা দুইটা তিনটা শূন্য আছে। তাহলে এইটা তোমাকে প্রথমে একটা মাইনাস দিবা, তারপরে হচ্ছে 3 প্লাস হচ্ছে 1, 3 প্লাস 1, অর্থাৎ দশমিক এবং সার্থক অঙ্কের মাঝখানে যে কয়েকটা শূন্য আছে তার মান হবে হচ্ছে, অর্থাৎ n+1, তার মান এটা এখানে n এর মান হবে 3, তাহলে এটা সমান হবে 7.5 গুণ হবে 10⁻⁻4, 10⁻⁻4। তাহলে এইভাবে আমরা কিন্তু, অর্থাৎ যদি দশমিকের বাম পাশে কোনো সার্থক অঙ্ক না থাকে তাহলে আমরা এই পদ্ধতিতে এটাকে আমরা লিখতে পারি। আবার দেখো যদি এমন যদি হয় আরেকটা সংখ্যা তোমাকে যদি এভাবে দেয় যে 0.0000357, তাহলে এমন একটা সংখ্যা যদি দেয়, তাহলে ঠিক একই নিয়মে এটা সমান সমান হবে 3.75 গুণ হবে, দেখো 10⁻, প্রথমে একটা মাইনাস দেন, তাহলে এখানে দশমিক এবং সার্থক অঙ্কের মাঝখানে 1 2 3 4 চারটা শূন্য আছে, তাহলে এটার মান হবে 4 যোগ হবে 1, তাহলে আমরা এটা সমান সমান 3.75 গুণ হচ্ছে 10⁻⁻5। তাহলে আমরা এইভাবে, অর্থাৎ দশমিকের বাম পাশে যদি সার্থক অঙ্ক থাকে তাহলে আমরা এই নিয়মে করব, আর যদি দশমিকের বাম পাশে কোনো সার্থক অঙ্ক না থাকে তাহলে আমরা এই নিয়মে আমরা একটা সংখ্যাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করতে পারি। তাহলে দেখো তুমি যদি একটা সংখ্যাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করতে পারো তাহলে তুমি অতি সহজেই লগের পূর্ণক নির্ণয় করতে পারবে। অর্থাৎ এই যে এখানে হচ্ছে লগের পূর্ণক কত হবে, যেমন এইটার অর্থাৎ 10⁻n, অর্থাৎ n এর মানটাই হবে হচ্ছে পূর্ণক। এখানে n এর মান হচ্ছে কত, n এর মান হচ্ছে 4, তাহলে এই যে মানে 48,475 এইটার হবে সাধারণ লগের পূর্ণক হবে 4, এইখানে হবে পূর্ণক হবে হচ্ছে 2, আর এইটার পূর্ণক হবে হচ্ছে, এটার পূর্ণক হবে -4, আর এটার পূর্ণক হবে -5। অর্থাৎ একটা সংখ্যাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে লেখার পর n এর মান যা হবে সেটাই হবে হচ্ছে সাধারণ লগের পূর্ণক। তাহলে দেখো আমরা তাহলে পূর্ণক, অর্থাৎ যখন, তাহলে তোমাকে যদি বলা হয়, তাহলে তোমাকে যদি বলা হয় যে 4 8 অর্থাৎ 7 5, তাহলে এই সংখ্যাটা এটার সাধারণ লগের পূর্ণক কত, তাহলে আমরা অতি সহজেই তাহলে এটা লিখবো 4.875 গুণ হবে 10⁻, দেখো 1 2 3, অর্থাৎ এটার পুরোটাই হচ্ছে বাম পাশে, তাহলে এটা হবে 4 বিয়োগ এটা হবে 4 বিয়োগ হবে 1, তাহলে এটা সমান হবে হচ্ছে 4.875 গুণ হবে 10⁻3, তাহলে সুতরাং এত এর সাধারণ লগের পূর্ণ, তাহলে এটা হবে হচ্ছে পূর্ণ, এই যে পূর্ণক সমান হবে 3, তাহলে আমরা এইভাবে কিন্তু পূর্ণক লিখতে পারি। আবার তোমাকে যদি বলা হয় যে 0.00045, তাহলে এইটার সাধারণ লগের পূর্ণক কত, তাহলে আমরা এটাও কিন্তু
আমরা কিভাবে লিখবো, এটা সমান সমান 4.5 গুণ হবে 10 টু দি পাওয়ার মাইনাস মাইনাস হচ্ছে 1 2 3 অর্থাৎ 3 প্লাস হবে 1, তাহলে এইটা সমান হবে 4.5 গুণ হবে 10 টু দি পাওয়ার মাইনাস 4। তাহলে এখানে হচ্ছে পূর্ণক, এখানে হবে পূর্ণক, পূর্ণক সমান সমান -4, তাহলে অর্থাৎ এটা হচ্ছে -4। আমরা -4টাকে এই যে -4, তাহলে এইটাকে আমরা বা লিখবো হচ্ছে 4 এর উপরে পূর্ণকটা আমরা এইভাবে দিতে পারি, অর্থাৎ মাইনাসটা 4 এর উপরে এইভাবে অনেক সময় থাকবে, যে এইভাবেও থাকবে, এটাও হচ্ছে পূর্ণক। মাইনাস যদি হয় তাহলে আমরা এইভাবে পূর্ণকটা লিখতে পারি। তাহলে দেখো আমরা অতি সহজেই কিন্তু তাহলে আমরা একটা সংখ্যাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করতে পারি এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করে আমরা তার সাধারণ লগের পূর্ণক নির্ণয় করতে পারি। তাহলে আমরা তাহলে আমরা অংশক কিভাবে বের করব। তাহলে এইভাবে আমরা হচ্ছে একটা সংখ্যাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করে পূর্ণক নির্ণয় করতে পারি, কিন্তু অংশক নির্ণয় করার জন্য তোমাকে অবশ্যই তোমার লগ টেবিলের সাহায্য নিতে হবে। অর্থাৎ তোমাকে যদি বলা হয় যে 48.752 এই সংখ্যাটার অংশক কত, তাহলে এই সংখ্যাটার হচ্ছে সাধারণ লগের, এটা হলো অংশক কত। অংশক যদি তোমাকে নির্ণয় করতে বলে তাহলে তোমাকে অবশ্যই তোমার হচ্ছে লগ টেবিলের সহায়তা নিতে হবে, অর্থাৎ এইটার আগে লগের মানটা তোমাকে ক্যালকুলেটর থেকে বের করে নিতে হবে। অর্থাৎ এটাকে দেখো, এটা হচ্ছে লগ, অর্থাৎ 10 বেস, অর্থাৎ লগ হচ্ছে 48.752, তাহলে এইটা সমান কত, তাহলে এইটা তোমাকে ক্যালকুলেটর ব্যবহার করে লগের মানটা তোমাকে নিতে হবে। যেমন দেখো, এইটা তুমি যদি ক্যালকুলেটরে প্রথমে লগে চাপ দিবে, তারপরে 48 পয়েন্ট, তারপরে 752, তাহলে সমান হবে দেখো 1 পয়েন্ট, দেখো এইখানে এমন একটা মান পাবে, যেমন 1.687992, তারপরে 7992, অর্থাৎ এই টাইপের একটা মান পাবে। তাহলে এইখানে দেখো, এই যে দশমিকের বাম পাশের যে সংখ্যাটা অর্থাৎ 1, এটা হচ্ছে পূর্ণক, এইখানে হবে পূর্ণক হবে হচ্ছে পূর্ণক সমান হচ্ছে 1, আর অংশক যেটা হবে এই যে অংশক সমান হবে এই, অর্থাৎ এই দশমিকের বাম পাশে যে মানে সংখ্যাটা আছে সেটা হবে, অর্থাৎ 0.68, তারপর হবে 7992, অর্থাৎ এই যে 0.687992 এটা হবে অংশক, আর বাম পাশের অর্থাৎ দশমিকের বাম পাশের টুকু হবে হচ্ছে 1 থাকলে 1 হবে পূর্ণক, 2 থাকলে 2 হবে পূর্ণক। অর্থাৎ এইভাবে আমরা কিন্তু অতি সহজেই অংশক নির্ণয় করতে পারি। আবার দেখো, অনেক সময় তোমার এইটা এইরকম যদি থাকে, যেমন 0.000752 বলে এই সংখ্যাটার অংশক কত, তাহলে সেই ক্ষেত্রে তুমি কি করবে, অংশক কত, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে এটার লগ, তাহলে লগ 0.000752, তাহলে এই মানটা তোমাকে প্রথমে বের করে নিতে হবে। তাহলে দেখো এটার মান কত হবে, তাহলে আমরা যদি ক্যালকুলেটরে প্রথমে লগে টিক দেই, লগ, তারপরে হচ্ছে দশমিক, তারপরে 000, তারপরে 7525, তাহলে এটা সমান হবে দেখো এইখানে আসছে হচ্ছে -3, দেখো এখানে হচ্ছে -3 পয়েন্ট 0.7525, তাহলে হচ্ছে লগ 0.000752, তাহলে এটা সমান হবে -3.12, তারপরে 3 4, তারপরে 9 3 এমন একটা সংখ্যা আসবে। কিন্তু লগের মান
তো আমরা জানি লগের মান হচ্ছে ঋণাত্মক মানটা গ্রহণযোগ্য নয়, ঋণাত্মক মানটা নেওয়া যায় না। তাহলে এই ধরনের যদি মান আসে তাহলে এইখানে তোমাকে এইটা অর্থাৎ -3.1234 তারপরে 93, তাহলে এইটা সমান, তাহলে এইখানে -3 আছে, এইখানে তোমাকে আরো 1 তোমাকে নিতে হবে অর্থাৎ -4, এইখানে নিতে হবে -4, তারপরে প্লাস, তারপরে 1 থেকে এই অংশটুকু বিয়োগ করতে হবে অর্থাৎ 1 বিয়োগ 1, যেহেতু এইখানে আমরা 1 বেশি নিছি, -1 বেশি নিছি, এই জন্য 1 থেকে তোমাকে এই অংশটুকু বাদ দিতে হবে অর্থাৎ 1 বিয়োগ হবে 0.1234, তারপর হবে 93, তাহলে এইটা সমান হবে মানে এইটা হবে 0.8785, এই যে 650707, অর্থাৎ এটাকে এভাবে আমরা লিখতে পারি। তাহলে এটা হচ্ছে 4, তাহলে 4 হচ্ছে এর সাধারণ লগের পূর্ণক হবে -4, তারপরে দশমিক হবে 887, তারপরে 6507, তাহলে এটার পূর্ণক এইখানে হবে পূর্ণক, এইখানে হবে পূর্ণক, পূর্ণক সমান সমান হচ্ছে -4, আর অংশক হবে হচ্ছে এই যে অংশক, অংশক সমান হবে এইটা, তখন এইটা হবে, এইটা কিন্তু না, অনেক সময় অনেকে এইটাই অংশক লিখে দিবে, কিন্তু এটা কিন্তু অংশক হবে না, অংশক হবে হচ্ছে এইটা 0.8787, তারপরে 6507, অর্থাৎ এইভাবে আমরা কিন্তু অংশক নির্ণয় করতে পারি। তাহলে দেখো আমি কিন্তু মানে অতি সহজেই কিভাবে একটা সংখ্যাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করা যায় এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করে কিভাবে তার পূর্ণক এবং অংশক নির্ণয় করা যায় সেটা আমি তোমাদেরকে দেখালাম। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো এবং তোমরা তোমাদের বইয়ে যে সকল এই ধরনের যে সকল অঙ্ক আছে সেগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে, কারণ প্রতি বছরই এই অধ্যায়টা থেকে তোমাদের যেরকম লগের সৃজনশীল আসে ঠিক একইভাবে প্রত্যেক বছরই এইখান থেকে তোমাদের দু একটা বহু নির্বাচনী প্রশ্ন অবশ্যই থাকে। তাহলে আজ আর আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না, এখানেই আমি আজ শেষ করতে যাচ্ছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। খোদা হাফেজ।